এক ছিল গোপন বাগান, বনপাড়ের কিনারায় লুকিয়ে থাকা, যেখানে ফুটেছিল একটি গোলাপ, যা পৃথিবীর অন্য যে কোনো ফুলের থেকে অনেক বেশি উজ্জ্বল ছিল। এই গোলাপটি সাধারণ কোনো ফুল ছিল না, এ ছিল রোজা নামের রোজ ফেয়ারির ঘর, যিনি বাগানটির ওপর ভালোবাসা ও যত্ন নিয়ে নজর রাখতেন। রোজা ছিল প্রজাপতির মতো ক্ষুদ্র, তার ডানাগুলো আলোয় ঝলমল করত, আর তার পোশাক তৈরি ছিল সূক্ষ্ম গোলাপের পাপড়ি দিয়ে। তার চুল ছিল সূর্যের মতো সোনালি, পিঠের নিচ পর্যন্ত নেমে আসত, আর তার মাথায় ক্ষুদ্র শিশির বিন্দু শোভা পেত, যা হীরার মতো ঝকঝক করত। রোজার বাগানটি ছিল বিশেষ, সেখানে ফুলেরা কথা বলতে পারত আর প্রাণীরা পরীদের ভাষা বুঝতে পারত। বাগানটি সবসময় ফুটত, বিভিন্ন রঙের ফুল বাতাসে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে দিত। কিন্তু রোজার সবচেয়ে প্রিয় ফুল ছিল সেই মহিমান্বিত লাল গোলাপ, যা বাগানের ঠিক মাঝখানে ছিল এবং যেটি ছিল তার নিজের ঘর। একদিন সকালে, যখন ফুলের পাপড়িগুলোতে শিশির শুকাতে শুরু করছিল, রোজা কিছু অদ্ভুত লক্ষ্য কর। তার বাস করা গোলাপটি শুকিয়ে যাচ্ছিল, এর উজ্জ্বল লাল পাপড়িগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। যদি সে তার জাদুর ধুলো ছিটিয়ে দিত কিংবা ফুলটির সঙ্গে মৃদু স্বরে কথা বলত, গোলাপটি দুঃখী দেখাত। এর আগে কখনো এমনটা ঘটেনি। রোজা জানত তাকে সাহায্য করতে হবে, কিন্তু তার প্রিয় গোলাপকে বাঁচানোর একটাই উপায় ছিল। এবার তাকে খুঁজে পেতে হবে ইটারনাল ব্লুমের স্ফটিক, এক জাদুকরী রত্ন যা যে কোনো ফুলকে, যদি শুকিয়ে যাক না কেন, আবার প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম। সমস্যা ছিল, স্ফটিকটি গহীন ফিসফিসানো বনে লুকিয়েছিল, এমন এক জায়গায় যেখানে খুব কম জনই সাহস করে যা। কিংবদন্তি ছিল, এক প্রাচীন আত্মা এটি রক্ষা করত। যারা সাহস করে এটিকে খুঁজে পেতে চায়, তাদের পরীক্ষা নিত। যদিও রোজা ছিল ক্ষুদ্র, কিন্তু সে ছিল সাহসী, আর তার বাগানের প্রতি ভালোবাসা তাকে যে কোনো বিপদের সামনে দাঁড়ানোর শক্তি দিত। তাই সে তার ক্ষুদ্র ব্যাগে কিছু পরীর ধুলো ভরল, ফুলের বন্ধুদের বিদায় জানিয়ে রওনা দিল তার অভিযানে। পথে রোজা অনেক প্রাণীর সঙ্গে দেখা করল। একটি পেঁচা তাকে ধাঁধা সমাধান করতে দিল, একটি কাঠবিড়ালি তাকে গাছের গোলকধাঁধার মধ্যে দিয়ে পথ দেখাল, আর কিছু জোনাকি পোকা যখন রাত ঘনিয়ে এলো, তখন তার পথ আলোকিত করে রাখ। অবশেষে সে বনের আরও গভীরে গিয়ে একটি রূপালী বাকলওয়ালা উজ্জ্বল গাছ দেখতে পেল, যা একা একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। গাছের নিচে বসেছিল বনের আত্মা, একটি দীর্ঘাকায় অবয়ব, যার শরীর পাতা দিয়ে ঢাকা, আর যার চোখ দুটি যেন উজ্জ্বল কয়লার মতো জ্বলছিল। কেন এসেছ, ছোট্ট পরী? আত্মাটি বলল, তার কণ্ঠস্বর গাছের ডালে বাতাসের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আমি ইটারনাল ব্লুমের স্ফটিক খুঁজছি। রোজা সাহস নিয়ে বল, আমার গোলাপ শুকিয়ে যাচ্ছে, আর এর বিনা আমার বাগানের হৃদয় মারা যাবে। আত্মাটি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইল। স্ফটিকটি পেতে হলে তোমাকে প্রকৃত দয়ার পরীক্ষা দিতে হবে, কারণ কেবল পবিত্র ও নির্লোভ হৃদয়ই এই ধরনের জাদু ধারণ করতে পারে। হঠাৎ রোজার পায়ের নিচে একটি ছোট্ট চারা গাছ দেখা দিল। এটি ছিল ক্ষুদ্র, দুর্বল এবং রোজার গোলাপের মতো শুকিয়ে যাচ্ছিল। কোনো দ্বিধা না করে রোজা তার পাশে বসে মৃদু ললিপাট করতে লাগল, আর কিছু পরীর ধুলো গাছটির ওপর ছিটিয়ে দিল। ধীরে ধীরে এটি প্রাণ ফিরে পেতে লাগল, তার ক্ষুদ্র পাতাগুলো খোলা শুরু করল, রোজার জাদুতে প্রাণ ফিরে পেল। আত্মাটি উষ্ণভাবে হাস, তুমি তোমার হৃদয়ের পবিত্রতা প্রমাণ করেছ, ছোট্ট পরী। স্ফটিকটি তোমার। আত্মাটির হাতের এক ইশারায় গাছের নিচের মাটি ভেদ করে একটি ক্ষুদ্র, ঝকঝকে রত্ন উত্থিত হল, ইটারনাল ব্লুমের স্ফটিক। রোজা এটিকে হাতে নিল আর অনুভব করল স্ফটিকটির উষ্ণতা তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সে আত্মাকে ধন্যবাদ জানাল এবং তার বাগানে ফিরে গেল, তার প্রিয় গোলাপ বাঁচাতে উদ্গ্রীব। যখন সে বাগানে পৌঁছাল, ফুলগুলো তাকে আশা নিয়ে স্বাগত জানাল। রোজা স্ফটিকটি তার গোলাপের গোড়ায় রাখল এবং কিছু জাদুকরী শব্দ ফিসফিস করে বল। মুহূর্তেই গোলাপটি আবার প্রাণ ফিরে পেল, তার পাপড়িগুলো তাদের উজ্জ্বল লাল রং ফিরে পেল, আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠ। বাগানটি আনন্দে ভরে উঠল, আর রোজা গভীর শান্তি অনুভব করল। ইটারনাল ব্লুমের স্ফটিকের জাদু শুধু তার গোলাপকেই নয়, তার বাগানকেও চিরকাল ফুটিয়ে রেখেছে। সেই দিন থেকে রোজা তার জাদুকরী বাগানটির যত্ন নেওয়া চালিয়ে গেল, জানত যে ভালোবাসা, দয়া আর সাহসী হৃদয় প্রকৃত জাদুর উৎস। আর গোলাপ, তার প্রিয় বাসা, প্রতিটি ঋতুর সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ফুটে থাকল, যা তার যাত্রার প্রতীক এবং তার ভেতরের জাদুর প্রতিফলন।